পুজো প্রায় দোরগোড়ায়। আমরা যেখানে রয়েছি পুরুলিয়া শহরের রথতলায়, এই রথতলাতেই নামকরা মূর্তিশিল্পী ফকির পাল বংশ পরম্পরায় মা দুর্গা মূর্তি তৈরি করেছিলেন এবং তিনি নিজেও ৪৫ বছর ধরে মূর্তি বানাচ্ছেন। তিনি যেটা জানালেন যে প্রতি বছরে তিনি সময়ে মূর্তি তৈরি করেন এবং মূর্তিতে ব্যস্ত রয়েছেন এবং দিনরাত এক করে কাজ করে চলছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে সমস্যাটা একটু বেশি, কারণ রেকর্ড বৃষ্টি হয়েছে এবং ফকির পাল যেটা যিনি জানালেন যে ৩ মাস ধরে লাগাতার বৃষ্টির জন্য তাদের মূর্তি তৈরি করতে সমস্যা হচ্ছে এবং এই কয়েকদিন পরে যেহেতু পুজো, যেহেতু ২৫ থেকে ২০-২৫ দিনের মধ্যে মূর্তি তাদেরকে মণ্ডপে পাঠাতে হবে, তার জন্য যুদ্ধকালীন তৎপরতা রাত দিন জেগে কাজ করতে হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারে তারা মূর্তি তৈরি করতে গিয়ে বিরাট সমস্যায় পড়েছেন বলেই জানালেন। দোরগোড়ায় পুজো, ৩ মাস ধরে লাগাতার বৃষ্টির জেরে মূর্তি তৈরি করতে গিয়ে সমস্যায় মৃৎশিল্পীরা। যুদ্ধকালীন তৎপরতায় দিনরাত এক করে দুর্গা প্রতিমা তৈরি করছেন পুরুলিয়া শহরের নামুপাড়া রথতলার প্রখ্যাত মৃৎশিল্পী ফকির পাল। জজবাত 24 বাংলাকে ফকির পাল জানালেন, বংশ পরম্পরায় মূর্তি তৈরির কাজ করে চলেছেন। তিনি নিজেও প্রায় ৪৫ বছর ধরে মূর্তি করছেন, কিন্তু এভাবে ৩ মাস ধরে বৃষ্টি তিনি এই প্রথম দেখলেন। বৃষ্টির জেরে মূর্তি তৈরি করতে চরম সমস্যায়, নাওয়া খাওয়া ভুলে চলছে মূর্তির কাজ। এদিকে হাতেও সময় নেই, সময়ে পুজো কমিটির হাতে দুর্গা প্রতিমা তুলে দিতেই হবে। পুরুলিয়া শহরের নামুপাড়ার রথতলার শিল্পী ফকির পালের নিজের বাড়ির এক চিলতে জায়গাতেই সে নিজে এবং তার সহকারী শিল্পীরা মূর্তি তৈরিতে ব্যস্ত। বৃষ্টির জন্য মাথার ওপর ত্রিপল টাঙিয়ে চলছে মূর্তি গড়ার কাজ। একদিকে ফকির পাল নিজেও যেমন মূর্তি তৈরি করছেন, অন্যদিকে তার সহকারী শিল্পীদেরও নিপুণভাবে দুর্গা প্রতিমা তৈরি করার জন্য তদারকি করছেন। জায়গা নেই, তাই নিজের বাড়ি ছাড়াও রাস্তার ওপরও চলছে মূর্তি তৈরির কাজ। বৃষ্টি এলেই সমস্যায় পড়েছেন শিল্পীরা, তড়িঘড়ি দিতে হচ্ছে ত্রিপল ঢাকা। শিল্পী ফকির পাল জানান, এবছর একদিকে বৃষ্টির জন্য সমস্যা, অন্যদিকে মূর্তি তৈরি জরুরি জিনিসপত্রের দামও বেড়েছে, অথচ মূর্তির দাম সেভাবে বাড়েনি। তাই এবছর দুর্গা প্রতিমা তৈরি করতে গিয়ে খুবই সমস্যায় রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলোকে ১,১০,০০০ টাকা দিচ্ছেন, কিন্তু শিল্পীদের জন্য যদি কিছু সাহায্য করতেন তাহলে সুবিধে হতো। যদিও শত সমস্যার মধ্যেও বংশ পরম্পরায় চলতে থাকা মূর্তি তৈরির পেশাকে আঁকড়ে ধরে রয়েছেন পুরুলিয়া শহরের মৃৎশিল্পী ফকির পাল। দুর্গা মূর্তির তো কাজ চলছে, এবারে কি সমস্যা হলো আপনার? সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৃষ্টি। এত বৃষ্টি আমরা জীবনে দেখিনি। বৃষ্টির জন্য কোনো পাওয়া যাচ্ছে না, না মাটি পাওয়া যাচ্ছে, রসি পাওয়া যাচ্ছে, কোনো জিনিস পাওয়া যাচ্ছে না ঠিক মতো। আর যদি খুব কষ্ট করে পাওয়া যাচ্ছে, তার কস্টিং পড়ে যাচ্ছে ১০০ টাকাটা ২০০ টাকা ডবল। কিন্তু আমাদের যারা পার্টি আছে তারা সেরকম কোনো পয়সা বাড়ায়নি, বুঝলেন, আগে থেকে বড় বড় হয়ে আসছে। আমরা জানি না যে এত জিনিসের দাম বেড়ে যাবে, তার জন্য আর কি আমাদের এই ওষুধের হচ্ছে, কাজ ঠিক মতো করতে পারছি না। বলুন। তো আমাদের এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। এখন কত দূর যে কাজ কি করতে পারি সেটা কিন্তু আমাদের মধ্যে এখনো মনের মধ্যে ঢুকছে না যে কীভাবে আমরা কাজটা উঠাবো। সামনে তো ১ মাস তো নেই। ১ মাস নেই, আমাদের আছে মানে ধরুন ২৭ থেকে ২৮ দিন, আর যারা পুজো করবে তাদের জন্য ১ মাস, কিন্তু আমাদের তো ২ দিন ৩ দিন আগে দিতে হয়। এবারে কি রেকর্ড বর্ষার জন্য, মানে বৃষ্টির জন্য? হ্যাঁ, একেবারে খুব খুব বেশি বর্ষার জন্য আমাদের এটা অসুবিধা হয়েছে, খুব বেশি বর্ষার জন্য। এই বছর কি আগে বলতে হয় না? না, আমরা জীবনে এরকম পাইনি, আমার বাবারও মনে হয় পাইনি, মানে এরকম বৃষ্টি আমরা দেখিনি। বৃষ্টির জন্য আমাদের এই ছাউনি তানিরও অসুবিধা হচ্ছে, প্লাস্টিক নেই, প্লাস্টিকের অসুবিধা। আর প্লাস্টিক ঢাকাতে ভালো কাজ হয় না, একটা নিজস্ব জায়গা হলে ভালো হয়, তো সেরকম তো জায়গা নেই আমাদের। পুরুলিয়া কোনো মিস্ত্রির সেরকম কোনো বড় জায়গা নেই, আমাদের যতটুকু আছে এইটুকুর মধ্যে কাজ হয়। কতদিন ধরে আপনি আছেন? আপনি তো বহুদিন ধরে এই ঠাকুর মানে এই ইয়েতে এই আমার বাবা আমাকে শিখিয়েছে, ছোটোর থেকেই আছে, ধরুন যবে থেকে জ্ঞান হয়েছে টুকটাক করি, তারপর বড় হয়ে এখন মিস্ত্রি হয়েছি, বুঝলেন। বাবারও করতো, আমার দাদুও করতো, মানে বংশ পরম্পরায়, আমাদের বংশ পরম্পরায় করে যাচ্ছে। তো কতগুলো ঠাকুর এবার বানাচ্ছেন? এবার ৯ থেকে 10টা, মানে শহরের, পুরুলিয়া শহরে সব টাউনে আছে। কি বিশেষ কোনো আছে যে বিশেষ যেমন একটা সিনারি আছে, ধরুন আমার সিঁদুর অপারেশন আছে একটা, ওটা হচ্ছে অলঙ্গিডাঙ্গার মোড় পুরুলিয়া। আর একটা হচ্ছে পঞ্চপাড়া বলে এখানে একটা পাড়া আছে, এখানে হচ্ছে ওই কর্মা পূজা যে হয়, মানে ধানের যে পুজোটা হয় কর্মা পূজা, ওই সাঁওতাল মাহাতো যারা মানে ধানের যারা ইয়া করে চাষবাস, তাদের কর্মা পূজা বলে একটা পূজা হয়,
সে কর্মপূজার একটা থিম করছেন। এবারে তাহলে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে সারা দেশ জুড়ে যেটা আলোড়ন যে অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুরটা তৈরি অপারেশন করছে। সিঁদুর আপনি থিমের মূর্তি বানাচ্ছেন। হ্যাঁ, থিমের মূর্তি বানাচ্ছি। এইটা বানায় কেমন লাগছে আপনার, কতটা অনুভূতি হচ্ছে যে মোটামুটি এখন তো ওটা ভালোর জন্য একটা অনুভব নিয়ে বানাচ্ছি, কি হয় ঠিক বলতে পারবো না, তবে ওটা নিয়ে একটা আমি গতবার করেছিলাম ওদের আমি একটি গাছ একটি প্রাণ, তার জন্য অনেক প্রাইজ ওরা পেয়েছে, আমরা পাইনি, ওরা পেয়েছে। তো ওই হিসাবে আমি আর কি এটা তুলে ধরেছি। অপারেশন সিঁদুরে কি কি থাকছে, কি কি করছেন আপনি, মানে মূর্তির মধ্যে কি কি থাকছে? মূর্তির মধ্যে মাদুরা থাকবেই, মাদুরা তো আর ওই কিছুগুলো মডেল থাকবে, ওই জনটা যাকে মেরেছে যে মেয়েটা কোলে নিয়ে আছে, উপরে প্লেন থাকবে, বুঝলেন, মানে এসব জাতীয় সিনারিটা করছেন আপনি? মানে ওইটাকে তুলে ধরেছি, বুঝলেন। আপনার নাম? আমার নাম ফকির পাল, নামাপাড়া, পুরুলিয়া। প্রচুর সমস্যা মানে এরকম সমস্যা, মানে আমার আজ 65-66 বছর বয়স হলো, তো এরকম পাইনি, দেখিনি আর কি আমি কোনোদিন। মানে এমনি মূর্তি করতে সমস্যায় পড়েনি? না, এরকম মূর্তি করতে সমস্যা পড়ে। এই যে এখন তো দোলগোড়ায় পুজো, তো হ্যাঁ। সমস্ত মূর্তি কি আপনি ডেলিভারি সময় দিতে পারবেন না, কি মনে করছেন? দেখুন, মনে তো করছে দিতেই হবে আমাকে, আমি যেহেতু অর্ডার নিয়েছি আমার কষ্ট করে দিতেই হবে। আর আমার যারা ছাত্র আছে, যারা ভাইপোতাবা আছে, এরা যারা কাজ করছে, তারা খুব মনোযোগ দিয়ে কাজ করছে, তারা ওই দিন রাত চিন্তা করেনি, আর ওই খাওয়া দাওয়া কোনো চিন্তা করে না, কাজে নিয়েই পড়ে আছে, দিন রাত কাজ করছে, দিন রাত কাজ করছে একভাবে। যাতে সময় দিতে হ্যাঁ, মোটামুটি ওই সকালে 9টা-10টায় লাগে, রাত্রে হয় তো 10টা, 11টা, 12টা, কোনদিন একটাও বেজে যাবে এবার আস্তে আস্তে, এখনও বাজেনি একটা, তবে একটা বেজে যাবে আস্তে আস্তে, কোনো উপায় নেই। মানে এবারে আপনার বড় বাধা হয়েছে বৃষ্টিটা? বৃষ্টিটা সবচেয়ে বড় কথা, বৃষ্টির জন্য জিনিসের দামও বেড়ে গেছে। এখন আমরা সুতরি কিনছি 140 টাকা, 150 টাকা কিলো, 250-300 টাকা মন খড়, সে খড়ে আবার জল পাইল, মানে ভিজান তো হলো, পুরোটা কাজ হচ্ছে না, বুঝলেন। কাঠ যে আনছি, কাঠও জল পেয়ে ভিজে গেছে, 10 কেজি আনলে ওটা 15 কেজি ওজন হচ্ছে, 14 কেজি তো হচ্ছেই, মানে এরকম। সব না, সেরকম দামও আগেকার যা আছে, হয়তো কেউ 1000 বাড়িয়েছে বা কেউ 1500 টাকা বাড়িয়েছে, এরকম একটা সমস্যা পড়ে আছে। পার্টিকে যখনই বলছি, পার্টি বলছে ফকিরদা এবার আমাদের চাঁদা মাথা উঠে নেই বৃষ্টির জন্যে, আমাদের বৃষ্টি, এদিকে দিদি দিচ্ছে, ওরা 1,10,000 না 1,20,000 করে দিচ্ছে, তা আমরা কেউ বলছে না, পার্টি বলছে না দিদি বলছে। দিদির তো আমরা কিছু দেওয়া উচিত, যে পুরুলিয়া কতটা শিল্পী আছে আর কতটা দুর্গা করছে, ওরাকে আমরা আলাদা 20-25,000 করে দিই আমরা, আমাদের তো ছেলে না, এটা কিন্তু দিদি ভাবছে না, দিদি কমিটিকে দিচ্ছে, কমিটিকে 1,00,000 দিচ্ছে, আমাদের জন্য বাড়ছে না, এরকম একটা সমস্যা পড়ে আছে। প্রায় 13 বছর হয়েছে আমার। 13 বছর তো করছেন। এবারে কি সমস্যা হয়েছিল? এবারে একটাই সমস্যা, ওই বৃষ্টির সমস্যা। বৃষ্টিতে তো কি এবার রাত দিন যে কাজ? একদম রাত দিন এক করে কাজ করতে হবে, যাতে সময় দিতে পারি আমরা, ঠিক আমরা দিতে পারি, সেই জন্যে ওইভাবে কাজ করা চলছে। বৃষ্টিতে কি সমস্যা হলো তোমাদের? বৃষ্টিতে ওইটাই সমস্যা, যে শুকানোর জন্য। ফকির পাল তোমার কে হয়? আমার জেঠু হয়। জেঠুর সাথে কাজ করতে কেমন লাগে? ভালো লাগে, অনেক ছোটো থেকে কাজ করছি, প্রায় 13 বছর আমার কাজ করা হয়েছে। 13 বছর যতটা হয়েছে। বংশ পরম্পরা সবাই তো? হ্যাঁ, আমাদের সবাই এরকম। কেমন লাগে এই পেশায় যুক্ত? ভালো লাগে, ছোটো থেকে করে আসছি তো ভালো লাগে। এবছর কি চাপটা বেশি, কাজের চাপ? এবারে অনেক প্রচুর বেশি, সময় কম প্লাস ঠাকুর বেশি, সময় জল পড়ছে, ওটার জন্য একটা অসুবিধা। মানে দিন রাত এক করে কাজ? দিন রাত এক করে করতে হচ্ছে। কি নাম তোমার? শ্যামল সিং। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।